আসসালামু আলাইকুম। শীঘ্রই বাজারে আসছে নতুন নোট। প্রাথমিকভাবে 4টি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন নতুন করা হবে। এর আগে গত 29শে সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়। তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটিতে চিত্রশিল্পীরাও আছেন। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। নতুন নোট ছাপানোর বিষয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 6 মাসের মধ্যে বাজারে আসবেন এইসব নতুন টাকা। বর্তমানে বাংলাদেশে একটা 1, 2, 5, 10, 20, 50, 100, 500, 1000 টাকার নোট আছে, অর্থাৎ টোটাল 10টা নোট প্রচলন আছে। এর মধ্যে 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। কোনো কোনো নোটের দুপাশে শেখ মুজিবের ছবি আছে। এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি আছে। প্রাথমিকভাবে সরকার 4টি অর্থাৎ 20, 100, 500 এবং 100 টাকার নতুন নোট বাজারে আনতে যাচ্ছে, যাতে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি, এবং ডিজাইন পরিবর্তন করে নোটগুলিতে যুক্ত করা হচ্ছে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। নতুন টাকা ছাপানোর বিষয়ে গণমাধ্যমকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, নতুন টাকা ছাপানোর বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশা করি আগামী 6 মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা। বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড, যা আমরা টাকশাল হিসেবেই চিনি। 1976 সালে প্রতিষ্ঠা পেলে 1988 সালের জুন মাসে 1 টাকা ছাপানোর মধ্যে দিয়ে এই প্রেস নোট ছাপানো শুরু হয়। ওই বছরের নভেম্বর মাসে 10 টাকার নোটও ছাপানো হয় সেখানে। প্রতিটি নোট ছাপানোর আগে তার নকশা অনুমোদন করে সরকার। বাংলাদেশ ব্যাংক সবসময় টাকা ছাপায় না। সাধারণত একটা নোট 4 থেকে 5 বছরের চলে। এরপর তা পুনরায় মুদ্রণ করা হয়। ছোট মানের নোট বেশি হাত বদল হওয়ার কারণে তা দ্রুত নষ্ট হয় এবং ব্যবহারের অনুপযোগী হয়। এজন্য 4-5 বছরের মধ্যে আবার তার ছাপতে হয়। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ 2022-23 অর্থবছরে 38,400 কোটি টাকা খরচ করা হয়েছে শুধু নতুন নোট ছাপার জন্য। এর আগের বছর অর্থাৎ 2021-22 অর্থবছরে খরচ হয়েছিল 37,400 কোটি টাকা, আর 2020-21 অর্থবছরে খরচ হয় 34,000 কোটি টাকা। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব